আমাদের সার করা সাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আসহাবিকান নুজুম আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করবে তুমি ডাইরেক্ট হেদায়েত পেয়ে যাবে সুবহানাল্লাহ বুঝছেন না সাহাবায়ে কেরামের কথা এইজন্য দোস্ত তামাম উলামায়ে কেরাম একমত কি একমত যে সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে যে ঘোড়া ব্যবহার করছেন ঘোড়ার পায়ের তলে যে পানিগুলো লাগছে এই পানিগুলো যদি এক পাল্লায় রাখো আর তামাম দুনিয়ার ওলি আউলিয়া গোস্ত তো বরফের সুরুপের মাজ্জাবের সমস্ত ফিরানের বিধ্বস্তদের সমস্ত বুজুর্গদের বুজুর্গি যদি এক পাল্লায় রাখো আর সাহাবায়ে কেরাম যে যুদ্ধের মধ্যে ঘোড়া ইউজ করছে ঘোড়ার পায়ের তলার পানি যদি এক পাল্লায় রাখো সাহাবীদের ঘোড়ার পদতলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে তাকে বলে সাহাবী আব্দুল কাদের জিলানী কোটি কোটি আব্দুল কাদের জিলানী কোটি কোটি খাজা মঈনুদ্দিন চিশতি উসমানে হারুনি মালিক বিন দিনার জুন্নুন বিসরি রাবিয়া বসরি হাসান বসরি মালিক বিন দিনার আর যত বুজুর্গরা দিন আছে সব যদি এক পাল্লায় রাখো আর সাহাবীদের পায়ের তুলনা সাহাবীরা যে জিহাদে ঘোড়া ইউজ করছে ঘোড়ার পায়ের তলের যে তুলা এটি যদি এক পাল্লায় রাখো ওদের পায়ের তুলার ওজন আল্লাহর কাছে বেশি হবে যেরকম আল্লাহু আকবার তাকে বলে সাহাবায়ে কেরাম এইজন্য আল্লাহ নবী বারবার বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম যেরকম আল্লাহু আকবার এটা কই শুনছেন আপনারা খুতবার মধ্যে শুক্রবারে খুতবা শুনছে এটা কি প্রতীক হয় না হাদিস কয় খুতবার মধ্যে প্রতীক পাঠ করে না হাদিস পাঠ করে এটা হাদিস হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি নবী বলেন আল্লাহর দোহাই আমার সাহাবায়ে কেরাম ব্যাপারে আল্লাহর দোহাই দিয়া বলছি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি আমি নবীর ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানাইও না ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে আমি নবীরে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবে ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ রাখবে আমি নবীর সাথে বিদ্বেষ এই জন্য বিদ্বেষ রাখবে বলে আমি চাই না নিব যেরকম নাউযুবিল্লাহ এইজন্য দোস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম নবীজি বলেন শ্রেষ্ঠ যুগ আমার যুগ শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত নবীর জামানার উম্মত কারা সাহাবায়ে কেরাম বলেন নবীর জামানার উম্মত কারা সাহাবায়ে কেরাম রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি শ্রেষ্ঠ যুগ আমার যুগ অতঃপর তাবিঈনদের যুগ অতঃপর তাবিঈনদের যুগ নবীর যুগের মুসলমানদেরকে কি বলা হয় সাহাবায়ে কেরাম কথা কোন ঠিক কি না এইজন্য দোস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি রাসূল বলেন আমি মুহাম্মাদের জীবন যার হাতে ওই আল্লাহর কসম খায়া বলছি কি বলছি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে তোমরা কোন সাহাবী যদি এক উহুদ পাহাড় বরাবর সোনা দান করো আল্লাহর পথে মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিবাহু রাসূল বলেন সাহাবায়ে কেরাম এক মোট স্বর্ণ অথবা আধা মোট স্বর্ণ দান করলে যে সওয়াব পাবে তুমি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করলে এই সওয়াব পাইতা না সাহাবীদের ঈমানের অবস্থা দেখেন রাসূল বলতেছেন তোমাদের কেউ যদি রাসূল কসম খায় বলতেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে মা আদরাকা মুদ্দা আহাদিহিম সাহাবায়ে কেরামের এক মুদ বরাবর পৌঁছবে না ওয়ালা নাসিবাহু আধা মুদও পৌঁছবে না মিম দাল মুদ শব্দের অর্থ কি মুদ শব্দের অর্থ হলো মুঠ আর কেউ বলেন মুদ শব্দের অর্থ হলো শের কেজি না এক শের
তুমি যদি এক উহুদ পাহাড় বরাবর সোনা দান করো আর রাসূলের একটা আদনা সাহাবী যদি 100 স্বর্ণ দান করে, তার 100 স্বর্ণের ওজন তোমার এক উহুদ পাহাড় সোনার থেকেও বেশি দামি হবে। এবার আন্দাজ করে মুসলমান সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থাটা কি, উহুদ পাহাড় কাকে বলে? আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, নবীজির জামানায় আরব দেশে 8500 পাহাড় ছিল। কয় হাজার? আরব দেশে সর্বমোট কয় হাজার পাহাড় আছে? আর পাহাড়ের দেশ সৌদি আরব। আরব দেশে 8500 পাহাড় আছে। এর মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। জোরে বল সুবহানাল্লাহ। এটা প্রায় 14.5 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার? 14.5 কিলোমিটার লম্বা। মদিনার উত্তরে উহুদ পাহাড়, মদিনার পশ্চিমে উহুদ পাহাড়, মদিনার পূবে উহুদ পাহাড়। শুধু দক্ষিণ পাশটা এইভাবে খোলা আছে, মদিনার এইভাবে ইউটার্ন দিয়ে আছে, মানে পশ্চিমে পাহাড়, পূবেও পাহাড়, উত্তরে পাহাড়, খালি দক্ষিণ পাশটা খালি আছে। এই সুন্দর পাহাড়ের নাম উহুদ পাহাড়। 14.5 কিলোমিটার লম্বা। নবী বলেন এই 14.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় যদি সোনা হয়, আর এই সোনার মালিক যদি তুমি হও, আর সবটা সোনা যদি আল্লাহর পথে দান করে দাও, আর সাহাবী যদি এক মুঠ স্বর্ণ দান করে, তোমার এক উহুদ পাহাড় বরাবর সোনা তার এক মুঠ স্বর্ণের বরাবর হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার। এবার তুমি আন্দাজ করে দেখো সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থাটা কি, আমলের অবস্থাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদের ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মা'হু, এবং তার সাথে যারা ঈমানদার সাহাবীরা রয়েছে তারা আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরে একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল, অত্যন্ত দয়ালু, অত্যন্ত মায়াবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একজন আরেকজনকে খাওয়ায়, অথচ কাফেরদের বেলায় কোনো আপোষ নাই। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের অভ্যাস। ওনারা কাফেরদের বেলায় আপোষহীন, কাফেরদের সাথে কোনো আপোষ করে না, কোনো নম্রতা অবলম্বন করে না। তবে রুহামাউ বাইনাহুম, নিজেদের বেলায় একজন আরেকজনকে কলিজা ছিঁড়ে খাওয়ায়। কথা বল ঠিক কিনা? এ দোস্ত, একটা যুদ্ধের ময়দানে ওই 70 জন সাহাবী তৃষ্ণা কাতর হয়ে গেছে, পানি পানি করে চিল্লাইতেছে, পানি দেন, পানি দেন বলে চিৎকার মারতেছে, পানি নাই। 70 জন সাহাবী সবাই তৃষ্ণায় কাতর। কে যেন একজন এক গ্লাস পানি নিয়ে, কয় ধরেন এক গ্লাস পানি আছে, আর নাই, এই এক গ্লাস পানি আপনারা এক ডুব করে পান করেন। আইনা প্রথম সাহাবীকে দিছে, সাহাবী বলে আমার ভাইকে দেন, ভাই বলে আমার ভাইকে দেন, উনি বলে আমার ভাইকে দেন, উনি বলে আমার ভাইকে দেন। দিতে দিতে 1 নম্বরের গ্লাস চলে গেছে 70 নম্বর সিরিয়ালে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন